কি অবস্থা সবার? তো চলে আসলাম আবারও। অনেকদিন পর আসলাম। অলমোস্ট এক মাসের বেশি হয়ে গেছে ইউটিউবে ভিডিও দেয় না। এক মাসের বেশি বলতে একদমই নিউ যে সিরিজ, টিভি সিরিজ, মুভিজ যেগুলো দেখে রিয়াকশন দিব বা রিভিউ দিব, সেরকম কিন্তু দিতে আমার এক মাসের বেশি হয়ে গেছে। কেননা আগে কিছু কিছু ড্রাফট ছিল, সেগুলো এডিট করে করে হালকা হালকা করে আমি আপলোড করে রাখছিলাম, খুব বেশি না, 2-3টা এরকম। আর দেশের যে পরিস্থিতি, সে কারণে আপলোড দেওয়া হয় নাই। ওইরকম ভাবে রিভিউ করা হয় না, একদম যে বসে যে রিভিউ করে রাখবো সেটাও কিন্তু করি না। তো একদমই ভাবলাম যে এমন কিছু একটা দেখবো যেটা দেখে আমার মনে হবে যে না, এটা রিভিউ দিতে হবে, এটা রিভিউ না দিলে হবে না। দেশের যা পরিস্থিতি, সে কারণে আমার ওইরকম কিছু দেখাও হয় না, আর ওইরকম কিছু আমার রিভিউ দেওয়া হয় না। গতকাল দেখলাম গিয়ারা গিয়ারা। তো গিয়ারা গিয়ারা মানে 11-11। তো 11-11 এই সিরিজটা, নামটা 11-11 কেন? এটা দেখার প্রধান আকর্ষণ ছিল আমার কাছে রাঘব জুয়াল, কৃতিকা কার্মা এন্ড ধারিয়া কারওয়া। মেইন ফ্যাক্টর ছিল রাঘব জুয়ালকে নিয়ে, কারণ তিনি যে অ্যাক্টর হিসেবে যেভাবে একটা গ্রো করতেছে, এটা দেখতে আমার কাছে খুব ভালো লাগতেছে। গডফাদার ছাড়াই যারা, তারা যেভাবে একটা আধিপত্য বিস্তার করতেছে অ্যাক্টিং এর জগতে, তিনি কিন্তু আসলে খুবই ভালো করতেছেন অ্যাক্টিং এ। রিসেন্টলি কিল, তারও আগে নবাবজাদে, আরো অনেকগুলো মুভিতে তাকে বেশিরভাগই আমরা কমেডিক রোলে দেখছি। কিন্তু রিসেন্টলি তিনি অ্যাক্টিং এ একটা আমূল পরিবর্তন আছে নিজের চরিত্রে, নিজের ক্রাফটিং এ। এটা দেখতে খুবই ভালো লাগতেছে। তো সে কারণে এটা আমার দেখা। আমি আসলে এক্সপেক্ট করি না যে রাঘব জুয়াল এতটা ভালো করবে। কিল মুভিতে কিন্তু তিনি একজন ডাকাতের চরিত্রে ছিলেন, এন্ড সেখানে কিন্তু তিনি ভিলেনের চরিত্রে প্লে করছেন। এখানে কিন্তু পুরোটাই উল্টো, তাকে মেন লিডে দেখানো হয়েছে, তিনি একটা পুলিশের চরিত্রে অভিনয় করছেন যার নাম হচ্ছে ইউ গারিয়া। এই সিরিজটার যে মেন যে প্লটটা, এই প্লটটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে। এন্ড এই যে 11-11 মানে 11-11, এটা কেন? তো সেটা হচ্ছে যে এটা আসলে দুই টাইম লাইনের গল্প। একটা হচ্ছে 1990 সাল, আর একটা হচ্ছে রিসেন্ট টাইমে 2016। প্রথমে যে জিনিসটা দেখতে পাই আমরা, যে ভারত সরকার একটা নতুন রুল জারি করছে, যে রুলটার কারণে 15 বছর বা তার বেশি সময় ধরে যে পেন্ডিং কেসগুলা, যেগুলা একদমই আনসলভ হয়ে রয়েছে কোনো এভিডেন্স ছাড়া, প্রপার এভিডেন্স ছাড়া, তো সেই কেসগুলো একদমই বন্ধ হয়ে যাবে। ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড হোক বা জেনারেল পাবলিক, সবার জন্য এটা প্রযোজ্য হবে। ইউগারিয়া বা যে রাঘব জুয়াল যে ক্যারেক্টারটা প্লে করছে, তার যে ছোটবেলায় তার একটা বান্ধবী ছিল, যার হত্যার যে অলমোস্ট 15 বছর হয়ে গেছে, কেসটা একদমই আনসলভ আছে। তিনি যখন থানায় আসেন, তো সে তখন এই কেসটা নিয়ে আবারও তদন্ত শুরু করে। এন্ড অলমোস্ট 3 দিন আছে এই কেসটা একদমই ক্লোজড হয়ে যাওয়ার, মানে এই যে 15 বছর আগের যে কেসগুলো ক্লোজড হয়ে যাবে, সেটা হতে আর 3 দিন মাত্র সময় আছে। সো তারা কি 3 দিনের মধ্যে এই কেসটা সলভ করতে পারবে কি পারবে না, এটা হচ্ছে এই সিরিজটার প্লট। এটার যে এপিসোডটা কিন্তু 8টা। তো সেটা দেখে আমি গেসই করে ফেলছিলাম একটা কেস সলভিং এ কিন্তু 8টা এপিসোড কোনোভাবেই সম্ভব না। তো মেনলি এটার যে গল্পটা আরো ভালোভাবে, আরো লাস্টে কিছু দেখানো হবে, দ্রুতই কিন্তু এই কেসটা সলভ করে ফেলে। কিন্তু তারপরে কি? তারপরে আসলে ঘটনাটা আস্তে আস্তে বাড়তে থাকে। সেটা হচ্ছে যে একটা টাইমে তার কাছে একটা ওয়াকিটকিতে টিপ আসে, যে টিপটা 1990 সাল থেকে আসতেছে। হ্যাঁ, 1990 সাল থেকে আসতেছে 2016 সালে। যেই টিপটা ট্রান্সমিট হয়ে আসতেছে, সেটা হচ্ছে 2016 সালে আসতেছে। সো এই যে 1990 সাল আর 2016 সালের মধ্যে যে একটা মেলবন্ধন হচ্ছে, এটার একটা কানেক্টর হচ্ছে ওয়াকিটকি। তো এইটা হচ্ছে কখন? এটা হচ্ছে 11টা 11 বেজে একটা কারেক্ট টাইমে, শুধুমাত্র 1 মিনিটের জন্য। এই যে একটা দুই টাইম লাইনকে একটা ওয়াকিটকি একটা নির্দিষ্ট টাইমে কানেক্ট করছে, এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং। আমরা মার্ভেলের বিভিন্ন ওয়েব সিরিজ বা বিভিন্ন ফিল্মগুলোতে দেখি না, এক টাইম লাইনের মধ্যে আরেক টাইম লাইনে একটা সুপার হিরো ঢুকে যাচ্ছে, সে আরেকজনকে বাঁচাচ্ছে, এরকম একটা সিচুয়েশন। তো এখানে কিন্তু অনেকটাই ওইরকম আপনি ফিল পাবেন, যে একটা টাইম লাইনের মধ্যে রাঘব জুয়াল আরেকজনকে সাহায্য করছে, আবার তিনি আরেকজনকে সাহায্য করছেন, এভাবে কিন্তু সিরিজটা আরো ইন্টারেস্টিং করে তোলে। তো কি হয় আসলে শেষ পর্যন্ত, তারা যে প্রথম যে কেসটা একদমই কারেক্ট টাইম লাইনের মধ্যে সলভ করতে সক্ষম হয়, তো সে কারণে সরকার থেকে পুরো ভারতবর্ষে বা পুরো রাজ্যে একটা করে টিম গঠন করতে বলা হয়, যে টিমটা কাজ করবে 15 বছর ধরে পেন্ডিং হওয়া যে কেসগুলো আছে, বা তার চেয়ে বেশি সময় নিয়ে যে পেন্ডিং হওয়া কেসগুলো, সেগুলো নিয়ে তারা আবার তদন্ত শুরু করবে। এন্ড তাদের যে টিমটা, ইউগারিয়া বা রাঘব জুয়ালের যে টিমটা 4 জনের, তাদের টিমকে নাম দেওয়া হয় কোল্ড কেস। তো কোল্ড কেস নামটা শুনে হয়তো পৃথ্বীরাজের একটা মুভির কথা মনে পড়ে যাবে আপনাদের। তো কোল্ড কেস মূলত যে ফ্রিজ হয়ে যাওয়া যে কেসগুলা, সেগুলা নিয়ে তারা কাজ করবে। এখানেও তাদেরকে বিভিন্ন বিভিন্ন কেসগুলো সলভ করতে হয়, এন্ড তারা কিভাবে সলভ করতেছে, তাদের যে কাজের প্রসেস, এটা আপনি খুব
খুব ভালোভাবে এখানে দেখতে পারবেন। এন্ড এই যে দুই টাইমলাইনের মাধ্যমে তারা একে অপরকে যে সাহায্য সহযোগিতা করতেছে, এটা দারুণ লাগছে আমার কাছে। মানে যেভাবে ব্যালেন্স করছে, কোথাও কিন্তু আপনার মনে হবে না যে একদমই বাড়াবাড়ি করে ফেলছে। এন্ড সবার পারফরমেন্স আমার কাছে দারুণ লাগছে। এন্ড এখানেও কিন্তু দুইজন ডান্সার আছে, হ্যাঁ, রাঘব জুয়াল এন্ড মুক্তিমোহন। মুক্তিমোহনের হালকা একটা ক্যামিও থাকতে পারে বলতে পারি, কারণ তার ক্যারেক্টারটা খুবই স্বল্প সময়ের জন্য দেখা গেছে। বাট ডান্সাররা অ্যাক্টিং এ এসে যেভাবে তাদের একটা দাপট দেখাচ্ছে, আস্তে আস্তে তাদের ক্যারিয়ার অনেক দূর যাবে সেটা তো না বললেই নয়। এন্ড তাদের পারফরমেন্স আমার কাছে খুব ভালো লাগছে। মুক্তিমোহন রিসেন্টলি একটা ওয়েব সিরিজেও দেখা গেছে, লাইফ হিল গেম, যেখানে কুশা কাপিলা, দিব্যেন্দু শর্মা আছে। এই সিরিজটাতেও দারুণ ছিল। তো ওভারঅল আমার কাছে তাদের সবার পারফরমেন্সই ভালো লাগছে। ইনভেস্টিগেশন ড্রামাতে তাদের যে ক্যালিবার, সেটা কিন্তু তারা দারুণ ভাবে প্রুভ করতেছে। রাঘব জুয়ালকে কিন্তু এর আগে এরকম ড্রামা বা এরকম ক্যারেক্টারে কিন্তু আমরা খুব একটা দেখি না। আমার কাছে তো খুবই ভালো লাগছে রাঘব জুয়ালের ক্যারেক্টারটা। এন্ড এটার যে 8টা এপিসোড, তো ক্যারেক্টারটা আরো ডিটেলসে কিন্তু দেখানো হয়েছে। তো সেই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। তাকে দেখতে সবসময় ভালো লাগে, কারণ যত বেশি সময় ধরে একটা ক্যারেক্টারকে দেখবো, যখন কোনো ফেভারিট পার্সন বা ফেভারিট কোনো অ্যাক্টর দেখা যায়, তো তার ক্ষেত্রে ওই জিনিসটা খুবই ভালোভাবে ফিল করা যায়। তাকে অনেক সময় ধরে যদি দেখা যায়, সেটা আমার কাছে খুবই ভালো লাগে। রাঘব জুয়ালকে অনেক লং মোমেন্টের জন্য রাখা হয়েছে লিড অ্যাক্টর হিসেবে। তো সেই জিনিসটা খুবই ভালো লাগছে। ওভারঅল পুরো সিরিজটা আমার কাছে ভালো লাগছে, খারাপ না। ইনভেস্টিগেশন মাস্টারি থ্রিল টাইপের যে একটা ভাইব, এটা এখানে ভালোভাবেই মেনটেন করছে। প্রত্যেকটা ক্যারেক্টারই সবাই দারুণভাবে পারফরমেন্স করছে। কৃতিকা কার্মা পুলিশের যে চরিত্রে যিনি আছেন, খুব ভালো পারফরমেন্স দিচ্ছেন। ওভারঅল সিরিজটা আমার কাছে মনে হয় ওয়ান টাইম ওয়াচেবল। এন্ড যারা এরকম ড্রামা পছন্দ করেন, টু টাইম লাইন বা টু ডাইমেনশনাল, একটা টাইম লাইন আরেকটা টাইম লাইনের সাথে কানেক্ট হয়ে যাচ্ছে, টাইম লাইনের যে কনসেপ্ট নিয়ে যে সিরিজ বা মুভি গুলো, এগুলা দেখতে গেলে খুবই ব্রেন খাটাতে হয়, বা মানে খুব সিম্পলি ওয়েতে যদি এক্সপ্লেন করা হয় তাহলে খুবই ইজি হয়। এখানে কিন্তু সেই জিনিসটা করা হয়েছে। বাট এই যে টু টাইম লাইন বা টু ডাইমেনশনাল যে স্টোরিটা, একটা প্লট আরেকটা প্লটের সাথে কানেক্ট হয়ে যাচ্ছে, কিন্তু সময়টা কিন্তু খুবই ভিন্ন, যে একটা 1990 আর একটা 2016 সাল। তো এই জিনিসটা এখানে খুবই ভালোভাবে দেখানো হয়েছে। ওভারঅল আমার কাছে সিরিজটা দারুণ লাগছে। এন্ড আপনারা যারা দেখছেন 11-11 বা 11-11, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এন্ড থ্যাংক ইউ, দ্যাটস অল ফর টুডে। এন্ড ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড দেশকে ভালোবাসেন, দেশের সাথে থাকবেন। টাটা, বাই বাই।